এই আগামীকাল তো নির্বাচন, আমরা ভোট দিতে যাচ্ছি কখন? আমি ভোট দিতে যাব না। মানে কি, তুমি ভোট দিবে না? ভোট না দেওয়ার অধিকার নিশ্চয়ই আমার আছে। আর আমি ভোট না দিলে কি এমন হবে? সর্বনাশ হয়ে যাবে। কিভাবে? দেখো, তুমি ভোট দিতে পারো নাও দিতে পারো, সেই অধিকার তোমার আছে, কিন্তু তোমার নাগরিক হিসেবে তো একটা দায়িত্ব আছে। গতবার কি হয়েছিল তুমি কি সেটা জানো? কিভাবে জানবো? গতবার তো আমাদের বিয়ে হয়নি। গতবার আমি ভোট কেন্দ্রে গিয়ে দেখি আমার ভোটটাই দেওয়া হয়ে গেছে। তারপর? তারপর আর কি, আমার মনে একটা আফসোস থেকেই গেল যে ভোট দেওয়ার কালি আঙুলে মেখে আমার একটা সেলফি তোলা হলো। আহাহাহা, কিন্তু তুমি তোমার ভোটটা দিতে পারতে। কিভাবে? উপায় আছে, এটাকে বলা হয় টেন্ডার ভোট। সেটা আবার কি? জানতে চাও? দেখো, কে কাকে ভোট দেবেন তা আপনারা অনেকেই ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন, আবার অনেকে সিদ্ধান্ত নিতে চলেছেন। কিন্তু কাঙ্ক্ষিত নির্বাচনের দিন ভোট কেন্দ্রে গিয়ে দেখলেন আপনার ভোট অন্য কেউ দিয়ে গেছে। হতাশ হবেন না, বাংলাদেশের নির্বাচনী আইনে এর একটা সমাধান আছে। বাংলাদেশের নির্বাচনী আইন গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিওর ৩২-এর ১ অনুচ্ছেদে বলা আছে, যদি কোনো ব্যক্তি ব্যালট পেপারের জন্য আবেদন করে জানতে পারেন অন্য কোনো ব্যক্তি এর আগেই নিজেকে ওই ভোটার হিসেবে আবেদনকারীর নামে ভোট প্রদান করেছেন, তাহলে তিনি নতুন একটি ব্যালট পেপার পাবেন, যা টেন্ডার্ড ব্যালট পেপার হিসেবে গণ্য হবে। আরপিওতে বলা আছে, টেন্ডার্ড ব্যালট পেপার পাওয়ার পর ভোটার ওই ব্যালটে ভোট দেবেন, কিন্তু ভোট দেওয়ার পর ভোটার ওই ব্যালট পেপারটি নির্দিষ্ট ব্যালট বাক্সে না রেখে সেটি প্রিজাইডিং অফিসারের কাছে জমা দেবেন। প্রিজাইডিং অফিসার ওই ব্যালটটিকে আলাদা একটি খামে রেখে সেখানে ওই ভোটারের নাম এবং ভোটার নম্বর লিপিবদ্ধ করে রাখবেন। তবে টেন্ডার্ড ভোটের মাধ্যমে ভোটার ভোট দেওয়ার সুযোগ পেলেও সেটি ব্যালট বাক্সে রাখা হয় না। আবার এই টেন্ডার্ড ভোটটি গণনাও করা হয় না। এটা তো রীতিমতো প্রতারণা। সান্ত্বনা বলতে পারো। আমার ভোট গোনাই হবে না, কিন্তু এই মিথ্যে সান্ত্বনা দেওয়ার কোনো মানে হয়? একটা মানে তো আছে। ধরো একটা কেন্দ্রে ১০০ জন ভোটার, সবাই ভোট দিবে। এখানে তুমি যখন তোমার ভোটটা দিচ্ছ সেটা যদি কাউন্ট করা হয়, তাহলে ১০০ ভোটারের ভোট কতগুলো হলো? ১০১টা। ক্যালকুলেটর পেপার হয়ে যাচ্ছে না? তাহলে আমার ভোটটা কখন গোনা হবে? ধরো ১০০ ভোটের মধ্যে ৯৫ জন ভোটার ভোট দিলেন, এখানে দুজন প্রার্থী পেলেন ৪০-৪০ ৮০ ভোট, তাহলে কতগুলো ভোট বাকি থাকে? ১৫টা। ওই ১৫টা ভোট পেয়েছেন ধরো অন্যান্য প্রার্থীরা। এরকম পরিস্থিতিতে তোমার ওই ভোটটা কাউন্ট করা হবে। আচ্ছা, এরকম হয় নাকি কোথাও? বাংলাদেশে তো হয়ই, ভারত সহ অনেক দেশেই এই টেন্ডার ভোটের বিধান চালু আছে, কিন্তু আমাদের দেশে এটা নিয়ে প্রচারণা একটু কম, তাই আমরা তেমন একটা জানি না। আচ্ছা, বুঝলাম। ভিউয়ার্স, কি বুঝলেন? ভোট দিতে গিয়ে যদি দেখেন আপনার ভোট দেওয়া হয়ে গেছে, তাহলে একদমই হতাশ হবেন না, সোজা গিয়ে প্রিজাইডিং অফিসারকে আপনার পরিস্থিতিটা জানাবেন, নিজের ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করুন।